আমি বলছি শোনো না যোগ্য, তো এই লিঙ্কটাতে ক্লিক করবে না, লিঙ্কটাতে ক্লিক করলে হবে না, লিঙ্কটাতে ক্লিক করবে না, কি করবে, ওই ইয়েটা খুলবে জুমটাকে, ঠিক আছে, জুম তো না, এটা হচ্ছে গুগল মিট, গুগল মিটটাকে খুলবে, খুলে হচ্ছে জয়েন নাও করবে, দিয়ে ওখানে করা যাবে, যাই হোক নাম চেঞ্জ না করলেও হবে। একটু দেখে নি সরিতার জন্য 2 মিনিট। স্যার আগের দিন কি পড়িয়েছিলেন? আগের দিন এটা পড়িয়েছিলেন তো ওই রিলেটিভিস্টিক কি হচ্ছিল তো? হ্যাঁ, ক্লাস নোটটা একটু দেখে নিও, সেদিন ক্লাস মিস হ্যাঁ করবে, স্যার, ক্লাস ঠিক নোট আছে তো দেখে নেবো। পাঠিয়ে দিই, ক্লাস নোটটা দেখে নেবে। দেখে নেবো, ঠিক আমরা আছে দেখে নেবো। প্রপার টাইম প্রপার ভেলোসিটি পড়ে নিয়েছি। হুম। আর সম্ভবত আজকে পরীক্ষা পরীক্ষা কোন সময় হতে পারে মোটামুটি? জুলাই না অগস্টে, আগস্ট? অগস্ট, অগস্টে পরীক্ষা হবে। আজকে আমরা রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম রিলেশন করব, তাহলেই আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে, আর কিছু নেই আমাদের সিলেবাসে রিলেটিভিটি। তো আমি একবার তোমাদের সিলেবাসটা আরেকবার দেখে নিচ্ছি। সেমিস্টার 4, তোমার আবার কিন্তু পরের সেমিস্টারে গিয়ে ফিফথ সেমিস্টারে ফর্ম ফিল আপ করতে পারবে না। মানে তখন পরের আমাকে সেমিস্টার থার্ড, মানে সেমিস্টার থার্ড, দিতে হবে। স্যার কি বলছেন, আমাকে তখন থার্ড দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, তোমার এবছর? 6 মাস লস হবে, একটা সেমিস্টার লস হবে। হ্যাঁ, মানে আমি তাহলে এটা দিতে পারবো, ফোর্থ সেম এবছর দিতে পারবো? ফোর্থ সেম এবার দিতে পারবে, পরের বার থার্ড সেম দেবে, হুম। তারপরের বার সিক্স সেম দেবে, তারপরের বার হচ্ছে ফিফথ সেম দেবে। আগে সিক্স, মানে আমার ফাইনাল সেমিস্টারটা কমপ্লিট হবে কিন্তু ফিফথ কমপ্লিট হবে না। না, আর হ্যাঁ, মানে আগেই আমার ফাইনাল সেমিস্টারটা কমপ্লিট হয়ে বসে আছে দেখো ফিফথ। যদি যদি হচ্ছে দেখো পরের সেমিস্টারে গিয়ে দুটো কোর্সই পড়বে, ঠিক আছে, থার্ড ফিফথ দুটোই পড়বে, না না, একটু ঠিক আছে, আমার মনে হচ্ছে যে থার্ডটা তবু একটু ভালোভাবেই তৈরি আছে, একটু ভুলে গেছি। আবার থার্ড আর ফিফথ মানে একটু হিউজ হয়ে যাচ্ছে, মানে আমার একটু করতে তাহলে অসুবিধা থার্ডই হয়ে যাবে। দেবে, তাহলে কোনো অসুবিধা নেই, মানে আমার তাহলে একটু, থার্ডই দেবে, মানে কথাটা কি বলছি তাহলে বুঝতে শুধু পারছেন? থার্ডই দেবে, শুধু থার্ডই দেবে। হ্যাঁ, থার্ডটার জন্যই প্রিপারেশনটা নেবো। হ্যাঁ, শুধু থার্ড দেবে। তবু একটা জিনিস অসুবিধা হতে পারে সিক্সে গিয়ে, ওই ফিফথের যদি কিছু কনসেপ্টের ব্যাপার যদি থাকে, ওই ফিফথে যদি হয়ে যায় সেই জায়গাটা একটু অসুবিধা হতে পারে, সেই ক্লাসগুলো জায়গাগুলো একটু করবে, আপনাদেরকে হ্যাঁ। ফিফথের ক্লাসগুলো করবে, অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে কিছু কিছু ক্লাস করে। না এমনি ঠিকই করে রেখেছিলাম যে এমনি লেফট হয়ে যাও, বা অন্যান্য গ্রুপ থেকে তো লেফট হয়ে গেছে যেগুলো এখন লাগছে না। ঠিক আছে স্যার। আমার সেমিস্টার 4, হুম। আচ্ছা, তোমাদের প্রপার্টি রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম, ফোর মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম এন্ড অ্যাপ্লিকেশন টু কলিশন মিনস কাউস্কিস ফোর্স, ঠিক আছে, এই কটা জিনিস বাকি আছে, মানে এনার্জি মোমেন্টাম রিলেশন, তার থেকে ফোর মোমেন্টাম, কনজারভেশন অফ ফোর মোমেন্টাম, আর কলিশনের তার অ্যাপ্লিকেশন। দেখে নিই রিলেটিভিস্টিক, হ্যাঁ ঠিক আছে, কম্পাউন্ড স্কেলারিং দিয়েছে, রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম রিলেশন, তারপর হচ্ছে কলিশন প্রবলেম, কম্পাউন্ড স্ক্যাটারিং এর প্রবলেম, রিলেটিভিস্টিক ডায়নামিক্স, যেখানে ফোর মোমেন্টাম কনজারভেশন থাকবে, ব্যাস, মিনকাউস্কি ফোর্স, ফোর মোমেন্টাম, ঠিক আছে। আর দুটো ক্লাস লাগবে, আজকের পরে আরো দুটো ক্লাস লাগবে, মানে নেক্সট উইকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। আজকে হচ্ছে তোমরা হচ্ছে সেম 4 অনার্স পিএইচএসএ 19/6/21। দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্সে মোমেন্টাম কি মাস ইনটু ভেলোসিটি। এবার এই যে ডেফিনেশন, if we take if we take this definition of momentum in relativistic domain, in relativistic domain, তাহলে যে কোয়েশ্চেনটা প্রথমেই আসছে, should we use ordinary velocity or proper velocity? ক্লাসিক্যাল মেকানিক্সে যেখানে রিলেটিভিটি নেই, এটা যেটা হচ্ছে প্রপার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ইউ, যেটা হচ্ছে আমার অর্ডিনারি ভেলোসিটি। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে, ক্লাসিক্যাল ফিজিক্সে তোমার প্রপার ভেলোসিটি আর অর্ডিনারি ভেলোসিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্সে প্রপার ভেলোসিটি আর অর্ডিনারি ভেলোসিটি ডিফারেন্ট। In context of relativity, it is essential to use proper velocity. Proper velocity use করাটা essential. For the law of conservation of momentum would be inconsistent with the principle of relativity if we define momentum as mu. যদি আমরা প্রপার ভেলোসিটি নিয়ে ডিফাইন না করি, অর্ডিনারি ভেলোসিটি দিয়ে, তাহলে হচ্ছে ল অফ কনজারভেশন of momentum would be inconsistent with the principle of relativity if we were define momentum
as mu instead of m eta. তাহলে আমাদের যখন রিলেটিভিটি ইউজ করব তখন আমরা মোমেন্টামটা ডিফাইন করব m ইনটু eta, দ্যাট মিন্স প্রপার ভেলোসিটি। সেখানে p হচ্ছে কি m ইনটু eta। ইটাটা কি? ইটাটা হচ্ছে m ইনটু u বাই রুট ওভার 1 মাইনাস u স্কয়ার বাই c স্কয়ার। So this is my relativistic momentum. Relativistic momentum is a special part of 4 vector. স্যার ইটাটা এখানে কি বললেন? Proper velocity. প্রপার ভেলোসিটি, ঠিক আছে। আগের নোটে একটু দেখে নিও প্রপার ভেলোসিটি কি। তবু এমনি এখন একটু ডেফিনেশনটা বলে দেবেন প্রপার ভেলোসিটির? না, ওই একটা ডেরিভেশন গোটা ক্লাস লেগে যাবে। কালকে পুরো ডেফিনেশন। প্রপার ভেলোসিটি হচ্ছে এই তো ডেফিনেশন এখানেই লিখলাম, দেখো। ইটা ঠিক আছে স্যার, ইকুয়ালস টু u বাই রুট ওভার 1 মাইনাস u স্কয়ার বাই c স্কয়ার। প্রপার ভেলোসিটি জানতে গেলে প্রপার টাইম জানতে হবে। ঠিক আছে স্যার, করুন ওই প্রপার টাইম টাও দিয়ে ডিনোট করি, ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যার ঠিক আছে, কন্টিনিউ করুন। রিলেটিভিস্টিক মোমেন্টাম তুমি নোটটা পড়বে, তাতে যদি বুঝতে অসুবিধা হয় তারপর আমার সঙ্গে ডিসকাস করবে। ইজ দ্য স্পেশাল পার্ট of a 4 vector p mu which is equivalent to m into eta mu, যেখানে p0 টা কি, p0 হচ্ছে m into eta 0, that means mc by root over 1 minus u square by c square. Now as per Einstein, relativistic mass is equals to mass by root over 1 minus u square by c square, which is the relativistic mass. তাহলে p0 টাকে আমরা লিখতে পারি m relativistic into c। তাহলে p লেখা যায় m relativistic into u, আর m টাকে বলছি আমরা রেস্ট মাস, যেটাকে m0 বলি অনেক সময়, ঠিক আছে। আর m টাকে বলছি m relativistic, ঠিক আছে। কিন্তু এখন ওই রিলেটিভিস্টিক মাস টার্মিনোলজিটাকে আমরা অ্যাবান্ডন করেছি। মডার্ন ইউজেজ কারণ আমরা সব মাসকে এনার্জির টার্মে লিখি, হ্যাজ abandoned this terminology of relative in favor of relativistic energy. relativistic energy বলবো আমরা, এটা হচ্ছে E equals to mc square by root over 1 minus u square by c square. তাহলে p0 কি? p0 আমরা লিখতে পারি E by
সি। তাহলে P0 দিস ইজ রিলেটিভিস্টিক এনার্জি বাই সি। তাহলে P0টাকে আমরা রিলেটিভিস্টিক এনার্জি হিসেবে আইডেন্টিফাই করছি। তাহলে এই পি মিউটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলা হয় এনার্জি মোমেন্টাম ফোর ভেক্টর। কেন এনার্জি মোমেন্টাম আর মোমেন্টাম ফোর ভেক্টর? কেন এনার্জি মোমেন্টাম বলছি? কারণ ফার্স্ট টার্ম P0টা হচ্ছে আইডেন্টিক্যাল টু এনার্জি বাই সি, সেই জন্য ওটা এনার্জি, বাকি তিনটা টার্ম মোমেন্টাম দেবে, সেই জন্য আমরা সেটাকে বলছি এনার্জি মোমেন্টাম ফোর ভেক্টর। Relativistic energy is non-zero even when the object is stationary. When the object is stationary, that is u equals to 0, then E relativistic is equals to mc square, which is not equals to 0. This is known as rest energy. আমরা এখন আর রেস্ট মাসটা ইউজ করব না, রেস্ট এনার্জি টার্মটা ইউজ করব। এখান থেকে আমরা কাইনেটিক এনার্জি বার করতে পারবো। কাইনেটিক এনার্জি E KIN is total energy minus rest energy. So mc square into 1 by root over 1 minus u square by c square minus 1. For non-relativistic case, u is much greater less than c. Square root can be expanded in powers. So E kinetic energy is like 1 by half m u square plus 3 by 8 m u to the power 4 by c square. Neglecting the higher order terms, we can write এটাই ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পাই। ঠিক আছে? In every closed system, the total energy and momentum are conserved. This is the conservation of energy and momentum. In একটু দ্বারা in every closed system, the
total relativistic energy and momentum are conserved. A closed system মানে কি? মানে isolated system. Closed system means isolated system. Now, if there are external forces, there are external forces, then the energy and momentum of the system itself will not in general be conserved. Itself conserve হবে না যদি isolated system বা ইয়ে না হয়। The relativistic mass is also conserved, but is equivalent to conservation of energy. But rest mass is not conserved. Total mass and energy is conserved, but not the mass. আগে আমরা সবসময় মাসটাকে কনজার্ভ ধরতাম। So now we have to consider the conservation of mass and energy. এবার what is the difference between invariant quantity, same value in all inertial system, and the conserved quantity, mass same value before and after some process? ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি কাকে বলবো? Same value in all inertial system আর কনজার্ভ কোয়ান্টিটি মানে same value before and after a process.
mass is invariant, but not conserved. Energy is conserved, but not invariant. পার্থক্যটা বোঝা গেছে নিশ্চয়ই। আবার electric charge is both conserved and invariant. Our velocity is neither conserved nor invariant. Now, if you take scalar product of P with P itself, that means P mu, P mu. আমরা জানি কোভেরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট করে নিই আমরা, square plus P dot P. So this is equals to minus M square C square. এবার আমরা যদি এই রেজাল্টটা, এর আগে আমরা যে একটা ইকুয়েশন পেয়েছি, দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে in terms of relativistic energy, E square minus P square C square is equals to M square C to the power 4. তাহলে এখানে যদি আমরা we can calculate E knowing P and also can calculate P knowing E. E জানা থাকলে P বার করতে পারবো, P জানা থাকলে E বার করতে পারবো। এটা খুব সুন্দর একটা ইকুয়েশন, ঠিক আছে? আজ এই অবধি আমরা শেষ করব। নেক্সট দিন আমরা হচ্ছে কলিশন প্রবলেমে হচ্ছে ইউজ করব রিলেটিভিটি, ঠিক আছে? আমাদের এই যে কলিশন প্রবলেম বা আরো কিছু প্রবলেম এবং তারপর হচ্ছে ফোর্স, মিনস্কাউস্কি ফোর্স, এগুলো আমরা নেক্সট দিনে ডিসকাস করব। ওকে? আর স্যার আর একটা জিনিস জিজ্ঞেস করবো, ওই এসিসি পেপারটা কেউ অনার্সের ছেলে চাইলে বাংলায় পরীক্ষা দিতে পারে কি?